উচ্চারণ করছেন আর সখাদের সাথে খেলা করছেন। বৃন্দাবনের গোচারণ ভূমিতে এই যে লীলা চলছে, এই লীলা কি শুধু আমি আপনারা দেখছি না, আরেকজনও দেখছেন। সে কি? সৃষ্টিকর্তা ব্রহ্মা। অহংকারে বশীভূত হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, ওই যে বৃন্দাবনের মাটিতে আমি দেখতে পাচ্ছি সখাদের কাঁধে করছে, নিজে সখাদের কাঁধে চড়ছে, সখাদের খাওয়া এটো ফল সে নিজে খাচ্ছে, নিজে ভক্ষণ করছে, ওই ধেনুবৎস গাভী চরণ করছে। তুমি কেমন ভগবান? ও বাবা, বাবা, এই যে ওটা হরিবাসরে খাবার জিনিস নয়, কিন্তু খুব বড় ভুল। ধূমপান করে নাচ করে থাকতে যদি এত অসুবিধা হয়, হরিবাসরের বাইরে গিয়ে করো। এই শিক্ষাগুলো থাকা তো দরকার। বলো, জীবনে অনেক বড় হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা উপর থেকে দেখছে যে কে তুমি? আমি মানি না তুমি ভগবান। ভগবান কখনো গোপ বালকের এটো ফল খায় না, ভগবান কখনো ধেনুবৎস চারণ করতে পারে না, ভগবান কখনো ওই সখাদের কাঁধে করে চড়াতে পারে না। তুমি কেমন ভগবান? আমি তোমায় পরীক্ষা করব, তুমি কি সত্যই সেই নারায়ণ? সত্যই কি তুমি বিষ্ণু? আমি তোমায় পরীক্ষা করব। আর এই পরীক্ষা করার জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মা ওই ব্রহ্মলোক থেকে নেমে এলেন ওই যমুনা পুলিনে। আর যমুনা পুলিনে এসে দেখছে, তাই তো, আরে বাবা, সাধারণ গোপবালকের মতো ওই ভগবান শুনেছি সে নাকি ওইভাবে খেলা করছে, ধুলো খেলা খেলছে, ধুলো মেখেছে। না 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 না, সহ্য করা যায় না। সৃষ্টিকর্তা একজন এসে বললাম, আমি আজ আমি তোমায় পরীক্ষা করব, তুমি কেমন ভগবান। সৃষ্টিকর্তা ব্রহ্মা চিনতে পারলেন না, বুঝতে পারলেন না। আর এই অহংকারের বশীভূত হয়ে তিনি কি করলেন? ওই ধেনুবৎস সখাদের হরণ করে রাখলেন ওই গিরি গোবর্ধনের গহ্বরে। গিরি গোবর্ধনের গহ্বরে রেখে যখন আবার পুনরায় ফিরে এলেন, দেখলেন কি, আমি তো এই মুহূর্তে এই কিছুক্ষণ পূর্বে তাদের হরণ করে রেখে দিয়ে এলাম, তাহলে এই বৃন্দাবনের মাটিতে যারা খেলছে তারা আবার এলো কোথায় থেকে? আমি হার স্বীকার করব না, আমি আবার হরণ করব। সৃষ্টিকর্তা ব্রহ্মা দ্বিতীয়বারের জন্য হরণ করে পুনরায় নিয়ে গিয়ে রাখলেন গিরি গোবর্ধনের গহ্বরে। আবার ফিরে এসে বৃন্দাবনে যমুনা পুলিনে দেখলেন, তাই তাই আবার খেলা করছে, আমি আবার করব হরণ, দেখবো তুমি কতক্ষণ তৈরি করতে পারো, সৃষ্টি করতে পারো। এইভাবে যেতে 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 ভগবান ব্রহ্মা যখন 8 বার হরণ করলেন, তখন ভগবান যখন 9 বার সৃষ্টি করে ফেললেন, ব্রহ্মার হরণ করার ক্ষমতা আর থাকলো না। ব্রহ্মা সঙ্গে সঙ্গে ধ্যান মন্ত্রস্থ হলেন, আর ধ্যান যোগে জানতে পারলেন এই হলো সেই পরম ব্রহ্ম ভগবান। আর এই পরম ব্রহ্ম ওই ভগবান জানতে পেরে আজকে তার মনে ভয়, এ আমি কি অপরাধ করলাম, না জানি এই অপরাধের আমার শাস্তির আমি ফল কি পাবো। এখনো বেশি দেরি হয়নি, আমি তাড়াতাড়ি করে যাই, গিয়ে ওই ভগবানের চরণে গিয়ে আমি অপরাধের ভিক্ষা করি, দেখি তাতে যদি একটু হলেও কম হয়। প্রভু, এই বলে সৃষ্টিকর্তা ব্রহ্মা আমার ছুটতে 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 এলেন ভগবানের শ্রীপাদ পদ্মে, আর এসে বলে উঠলেন, প্রভু আজ এই অপরাধ ক্ষমা করো, প্রভু নারায়ণ ও অপরাধ ক্ষমা করো, প্রভু নারায়ণ। প্রভু প্রভু আমার অপরাধ ক্ষমা করো, প্রভু নারায়ণ ও অপরাধ ক্ষমা
তোমার নাভি কমলে হয়েছে আমার জনম জনম। তোমার নাভি কমলে হয়েছে আমার জনম। নাভি কমলে হয়েছে আমার জনম ওই না জনম। নাভি কমলে হয়েছে আমারই জনম। তোমার নাভি কমল থেকে আমার জন্ম হয়েছে, সেই সম্পর্ক থেকে যদি দেখতে যাই তাহলে তুমি হলে সৃষ্টিকর্তা, আমি হলাম তোমার সন্তান। তুমি হলে আমার পিতা, আমি হলাম তোমার সন্তান। তাহলে বাস্তব জগতে কোনো সন্তান যদি অপরাধ করে, পিতা কি সেই অপরাধকে ধরে বসে থাকে? কোনোদিন পারবে না। তাই প্রভু তোমার চরণেও আমার এই নিবেদন, ছেলের অপরাধ পিতা না করে গ্রহ। ছেলে অপরাধ পিতা না করে ওই ছেলের অপরাধ পিতা না করে গ্রহ। ছেলের অপরাধ পিতা না করে তাই তুমি বলে ক্ষমা করো এ নিবেদন। তুমি মোরে ক্ষমা করো এই নিবেদন। তাই তুমি বলে ক্ষমা করো এ নিবেদন। তুমি মোরে ক্ষমা করো এই নিবেদন। আমি তব চরণে অপরাধী, আমি তব চরণে অপরাধী। আমি তব চরণে অপরাধী, তব চরণে অপরাধী। আমায় ক্ষমা করো ওহে গোঠ বিহারী। আমি তব চরণে অপরাধী, ক্ষমা করো বিহারী তব চরণে অপরাধী। আমায় ক্ষমা করো গোঠ বিহারী তব চরণে অপরাধী। ক্ষমা করো বিহারী আমি তব চরণে অপরাধী। করো বিহারী তব চরণে অপরাধী। ক্ষমা করো বিহারী আমি তব চরণে অপরাধী। ক্ষমা করো বিহারী আমি তব চরণে অপরাধী। আমায় ক্ষমা করো দুঃখ বিহারী। যখন এইভাবে ভগবানের কাছে ব্রহ্মা ক্ষমা ভিক্ষা করছে, ভগবান কিন্তু কোনো কথা বললেন না। আর এইভাবে ভগবানের চুপ থাকা দেখে ব্রহ্মার আর বুঝতে বাকি থাকলো না। আজি উত্তর না পেয়ে ব্রহ্মা আমার বুঝিলেন মনে। উত্তর না পেয়ে ব্রহ্মা আমার বুঝিলেন মনে। আজি উত্তর না পেয়ে ব্রহ্মা বুঝিলেন মনে। উত্তর না পেয়ে ব্রহ্মা আমার বুঝিলেন মনে। আজি ক্ষমা নাহি পাইরা আমি প্রভু তো চরণে। ক্ষমা পাইয়া প্রভুর চরণে। আমি ক্ষমা নাহি
পাইলাম প্রভুর চরণে, ক্ষমা নাহি পাইলাম তবুর চরণে। প্রভু প্রভু কিছু বলো প্রভু, আমি যে তোমার চরণকে আশ্রয় করে রয়েছি প্রভু, কথা বলো প্রভু। আমি জানি আমি অন্যায় করেছি, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু প্রভু একটু কথা বলো, একবার মুখ তুলে চাও প্রভু। তুমি যদি এভাবে চুপ করে থাকো তাহলে আমার এই অপরাধকে ঘোচাবে কে? কি করতে হবে একবার বলো প্রভু, কথা বলো। আর কথা বলে আমার অপরাধকে তুমি কিছু একটা ব্যবস্থা করো প্রভু। সেই ব্রহ্ম ব্রহ্মপদয় আমার ঘোচা ঘোচা এদা ওই ব্রহ্মপদয় আমার গোচা সেই ব্রহ্ম পদয় আমায় ঘোচা ঘোচা এদা শ্রী ব্রহ্মপদয় আমার গোচা তোমার ওই চরণে তোমার ওই চরণে ওই চরণে আমি আশা ধারি সেই ব্রহ্ম পদয় আমায় ঘোচা ঘোচা এদা তোমার ওই চরণে ওই চরণে অসাধারী ব্রহ্মপদয় ঘোচা এদা তোমার ওই চরণে প্রভু 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 আমার ওই চরণে আশা
সেই ব্রহ্ম পদয়া ঘোচা সেই ওই চরণে ওই চরণে আমি ওই চরণে আমি ওই চরণে আশাধারী আমি ওই চরণে আশাধারী আমায় ক্ষমা করো কোঠবি হানে ওই চরণে আশাধারী আমায় ক্ষমা করো যোশী কোঠবি চরণে আশাধারী আমায় ক্ষমা করো হে গোঠবি হারে ওই চরণে আশাধারী আমায় ক্ষমা করো গোঠবি হারে ওই চরণে আশাধারী আমার ক্ষমা করো কোঠবি হারে ওই চরণে আশাধারী ক্ষমা করো আমি ওই চরণে আশাধারী ক্ষমা করো কোঠবি হারে ওই চরণে আশাধারী ব্রহ্ম পদ আমার পৌঁছায় না তখনই উত্তান ব্রহ্মা বুঝিলেন বলে ক্ষমা নাহি পাইলা প্রভু শ্রীচরণে শ্রীচরণে প্রভু ব্রহ্মা তুমি কি করেছো তুমি নিজে জানো। এতক্ষণ ভগবান চুপ ছিলেন। ব্রহ্মা অনেক আকুতি করলেন, অনেক মিনতি করলেন। ভগবান এবার মুখ খুলছে, ব্রহ্মা এ তুমি কি করলে ব্রহ্মা? স্বয়ং সৃষ্টির যার ভার, এই সৃষ্টি স্থিতি প্রলয়কে রক্ষা করার দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিয়েছি ব্রহ্মা। আর তুমি সেই শক্তি পেয়ে তুমি আমাকে চিনতে ভুলে গেলে ব্রহ্মা। ও ব্রহ্মা, তোমাকে আমি কি বলবো বলতে পারো? তুমি শেষ পর্যন্ত আমার এই খেলাকে, লীলাটা সেটা বুঝতে পারলে? আরে আমি তো লীলা করতে এসেছি বৃন্দাবনে, আর আমি যখন লীলা করতে আসি তখন আমাকে নিজেকে ভুলতে হয় আমি ভগবান। যদি আমি না ভুলতে পারি ভগবান, তাহলে আমি যে লীলা করতে পারবো না ব্রহ্মা। আর তুমি করলে এত বড় অপরাধ। এই অপরাধের কোনো শেষ নেই, এই অপরাধের কোনো শাস্তিও হয় না। এত নিচু অপরাধ তুমি করলে ব্রহ্মা। তবে শাস্তি যদি তোমাকে পেতেই হয়, আমি তোমায় অভিশাপ দিচ্ছি ব্রহ্মা। একজন সাধারণ মানুষের ন্যায় আমাকে তুমি আচরণ করতে দেখে একজন সাধারণ মানুষ মনে করে তুমি যে অপরাধ করেছো, সেই অপরাধে আমি তোমাকে দিলাম। তোমার অপরাধ হলো আগত কলিকালে তুমি ওই যৌবন কুলে জন্মগ্রহণ করবে এবং 22 বাজারে বেত্রাঘাত তোমাকে সহ্য করতে। প্রভু শাস্তি যখন দিলে প্রভু, এমন শাস্তি দিলে যে আমাকে কুল পরিবর্তন করতে হবে। কথা ফিরিয়ে নাও ঠাকুর, ভগবান তুমি কথা ফিরিয়ে নাও। এই অপরাধ আমি নিতে পারবো না, এই শাস্তি আমি নিতে পারবো না ব্রহ্মা।
তুমি ধেনু চরণ করছিল, সেই ধেনুদের তুমি হরণ করেছো। ধেনু হরণ মহাপাপ। আর এই ধেনু হরণের যে পাপের জন্যই আমি তোমাকে অভিশাপ দিয়েছি, তোমার যবন কুলে জন্ম হবে। কারণ এই ধেনু হরণে তুমি নিজে এই মুহূর্তে সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে দিয়েছো যবনের পরিচয়। প্রভু, অপরাধ করেছি, অভিশাপও পেলাম, কিন্তু প্রভু একটা আশা তো করতে পারি। প্রভু বলো ব্রহ্মা, আমি যাব এই ঘৃণিত কুলে, আমি সহ্য করবো 22 বাজারে বেত্রাঘাত, কিন্তু প্রভু এই কালে আমি তো তোমায় চিনতে ভুল করেছি, কিন্তু আগত কলিকালে যেন আমার এই ভুল না হয়। প্রভু আমি যাব মনুষ্য কুলে, সেদিন আমি যেন তোমার ওই প্রেম রস আস্বাদন করতে পারি প্রভু, আর আমি যেন সারা দিবা নিশি তোমার নাম জপ করতে পারি। প্রভু ব্রহ্মা, এতদিন ভাবতাম তুমি বড় বোকা, কিন্তু আজ বুঝলাম না ব্রহ্মা, তুমি বোকা নয়, তুমি বড়ই চালাক। ঠিক আছে, ইচ্ছা যখন করেছো, বাঞ্ছা যখন করেছো, নাম যখন আমার ভক্ত বাঞ্ছা কল্পতরু, তাহলে তোমার সাথে আমিও যাব আগত কলিকালে। আর সেই দিনই কি হবে জানো? তুমি যে আশা আমার কাছে করলে, সেই আশা, তোমার আশা পূরণ হবে। নদী আয়, নদী আয়, আশা পূরণ হবে। নদী আয়, যেদিন আমি ব্রজ ছেড়ে নদিয়ায় যাব, ব্রজ ছেড়ে নদিয়া যাব, ওই নদিয়ায় গিয়ে গবুর হব। নদিয়ায় গিয়ে গৌর হব, তোমার নাম হবে হরিদাস, বলে সেই দিন আশা পুরাণ হবে। তোমার নাম হবে হরিদাস, বলে সেই দিন আশা পুরাণ হবে। নাম হবে হরিদাস, বলে সেই দিন আশা পুরাণ হবে। নাম হবে হরিদাস, সেই দিন আশা পূরণ হবে। সেই দিন আশা পূরণ হবে, নাম হবে হরিদাস, সেই দিন আশা পূরণ হবে। নদী ছেড়ে ব্রজে যাব। প্রভু তোমার ওই রাঙা পদে আমার একটা মিনতি, কি আমি যাব তো মনুষ্য কুলে, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমার 4টে মাথা, আমি 4টে বদন, কিন্তু বিশ্বাস করো প্রভু, এই 4 বদনে তোমার নাম করে তো আমি সুখ পাই না। যাব মনুষ্য কুলে, তখন তো আমার থাকবে না এই 4 বদন, তখন পাবো মাত্র একটা বদন। তাই তোমার চরণে আমার একটা মিনতি, এই একটা বদনে আমি এত এত নাম যেন জুড়তে পারি, যেন সেটা চির অক্ষয় অমর হয়ে থাকে। ঠিক আছে ব্রহ্মা, তোমার মনের আশা পূরণ হবে। আর সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা এই কলিকালে জন্মগ্রহণ করলেন কোথায়? পূর্ববঙ্গে, বাংলাদেশে। এখন এটি সাতক্ষীরা জেলা, কিন্তু অধুনা খুলনা জেলা ছিল। ওই খুলনা জেলার বুরহন গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে। শাস্ত্রর বিভেদ আছে, অনেক মতামত আছে, কিন্তু আমরা এই একটি মত ধরেই চলবো, কারণ বিভেদের মধ্যে যদি ঢুকে যায় তাহলে সেটার ফল আমরা বার করতে পারবো না, কারণ সেটা আমাদের কাজ নয়। আমরা এই মত ধরে চলবো যে হরিদাস ঠাকুরের জন্ম হলো, ব্রহ্মার জন্ম হলো ব্রাহ্মণ কুলে, পালিত হয়েছে সে মুসলমান।